আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য নিয়ে সংবাদ। সরকার নানা ইস্যু দিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য ফাটল ধরাতে চাইছে তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইন্টার পুনর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গেছেন দেশ ছেড়ে। আমরা দেখেছি 5 আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে, তিনিও অনেকটা এভাবেই গেছেন। কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। এটা অবশ্য ঠিক কথাই বলছে। প্রিয় দর্শক, ঘটনাটি গতকাল থেকে আজ পর্যন্ত যতজন মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে যে তাহলে অন্তর্বর্তী সরকার কি জানে, বলেন তিনি। তারেক রহমান বলেন, এমন অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার একদিকে যেমন হয়তো পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের নিরাপদে দেশ থেকে সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যর মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র তৈরি করতে চাইছে। সরকার পলাতক স্বৈরাচারদের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে। এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে, যোগ করেন তিনি। বিএনপি প্রতিটি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও সহযোগিতা সমর্থন অব্যাহত রেখেছে। মন্তব্য করে তারেক রহমান বলেন, কিন্তু যদি আমরা খেয়াল করে দেখি, বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কি না, এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। 2013 সালে র্যাব সদস্যরা ঢাকা মহানগর বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনকে গুম করে পর্যন্ত আমাদের এই সহকর্মীর হদিস পাওয়া যায়। স্বৈরাচার শাসনামলে সারা বাংলাদেশে এরকম অসংখ্য সুমনদের গুম খুন অপহরণ করা হয়েছিল। গুম হওয়া সুমনের বোনের নেতৃত্বে 2014 সালে গঠিত হয়েছিল সামাজিক সংগঠন মায়ের ডাক। অত্যন্ত আশ্চর্য উদ্বেগের বিষয় হলো, গুম হওয়া সুমনকে ধরার জন্য গতকাল সন্ধ্যায় ঢাকায় সুমনের বোনের বাসায় অভিযান চালিয়েছে প্রশাসন। এখন প্রশাসন বলেছে তারা নাকি সুমন সম্পর্কে জানত না, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কেউ কিন্তু নিরাপদ নয়। এমনকি ক্ষেত্র বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। একমাত্র গণতন্ত্র ও আইনের শাসনই নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তার। তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিতের অন্যতম পূর্ব শর্ত জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের জবাবদিহিমূলক সংসদ সরকার প্রতিষ্ঠা। নির্বাচিত সরকারকে জনগণের প্রতি মুখাপেক্ষী করে দেওয়া গেলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন টেকসই হয়। দর্শক, এটা তারেক রহমান সাহেব বলছেন। তা আমি মনে করি সরকারের ওই দিকে নজর রাখা উচিত, যেহেতু তাদের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ মতো অবস্থা হয়তো আসছে, এই জন্যই তারেক রহমান সাহেব কথাগুলো বলছে। তবে সরকারের এই দিকে খেয়াল রাখা দরকার, এইটি। তো দর্শক, আজকে ভালো থাকবেন। এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।